সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আশা করব তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে। এই আশা রেখেই একটা নতুন ভিডিও তোমাদের সাথে শুরু করতে চলেছি। আর এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম রান্নাঘরে। এসে এখানে দুধটা জাল করতে বসাবো। আর বাইরের ওয়েদারটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি অবস্থায় আছে। মনে হচ্ছে চারিদিকে শুধু বরফ পড়ছে। তোমাদের এদিকে কার কার এদিকের ওয়েদার কীরকম একটু জানাবে। আর এখানে দেখো, আজকে সকাল সকাল রুটি আর ডালের তড়কা বানাবো, যার জন্য আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি একটু গরম জল দিয়ে, তাহলে বেশ খেতে রুটিটা ভালো হয়। আর আজকে কাই করে করব না, মানে আটাটাকে সেদ্ধ করে করব না, যেহেতু সঙ্গে সঙ্গেই খেয়ে নেব, তার জন্য গরম জল দিয়ে মেখেই করে নেব। ভালো করে মেখে নিলেই হয়ে যাবে। তো রুটিটাকে আটাটাকে মাখার পর লেচিগুলা কেটে নিচ্ছি ছোট ছোট করে, কারণ আমাদের ঘরে খুব মোটা মোটা রুটি কেউই ভালোবাসে না, বলবে পাতলা পাতলা রুটি করবে, সেটা ভালো লাগে খেতে। তো রুটি আটা মাখার পর লেচি করার পর তো বেলার পালা। তো ঝটাপট করে বেলে বেলে এখন রুটিগুলাকে ভেজে নেব। আর হঠাৎ হঠাৎ খুব ইচ্ছে করে সকালে ভালো ভালো টিফিন বানিয়ে খাই, কিন্তু কার জন্য বানাবো বলো? মেয়ে উঠে কোন মানে একদম উঠতে উঠতে তার বেজে যায় 11টা। বেশি দিন নয় ভাই, আর কিছু দিন, তখনই আমার মেয়ে একদম ঠেলা বুঝবে, তখন তাড়াতাড়ি উঠতে হবে। তো যথারীতি রুটিগুলা বেলার পর এবার সেঁকে নেওয়ার পালা। রুটিগুলা সেঁকে তারপর মিঠিকে ডেকে ওকে খেতে দেব। আর ওর পাপা গেছে বাজারে, মাছ ঠাচটা লাগিয়ে নিয়ে আসবে, যার জন্য বাজারে গেছে। তো বাজার থেকে আসলেই বাজারগুলা গুছিয়ে নেব। আর রুটি ভাজার সময় যখন রুটি ফুলে ওঠে খুব ভালো লাগে না? তো চেষ্টা করি রুটিটা যখন ফোলে খুব ভালো লাগে। তো দেখো আজকে রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে। আর গরম গরম ফুলকো ফুলকো রুটি খেতে খুব ভালো লাগে। রুটি লুচি সব কিছুই ভালো লাগে, তাই না? আর রুটি ফুললে একদম মনটা খুব খুশি হয়ে যায়। তো প্রত্যেকটা রুটি এভাবে ফুলে উঠেছিল, প্রত্যেকটা তো আর ধরে ধরে দেখানো সম্ভব হয় না, তার জন্য দেখাইনি। আর এখানে ডালের তড়কাটা করেছিলাম, একদম সিম্পলি করেছি, ডালের তড়কা বানিয়েছিলাম। আর মিঠি মা দেখো এখানে খাচ্ছে, তো ওর সাথে বসে বসে আমিও খাচ্ছি। আর ওর পাপার খাওয়া হয়ে গেছে। তো আজকে যেহেতু সানডে বলতে চেয়েছিলাম, আজকে যেহেতু মানডে, তো মেইনলি হচ্ছে মিঠির দুখানা টিচার আছে, ম্যাথের ক্লাস আছে, প্লাস ওর টিচারের বাড়ি আছে, যার জন্য আমার আজকে প্রচণ্ড তাড়াহুড়ো। আজকে কোনো ক্যামেরা সেট করতে পারিনি, এভাবেই কাজবাজগুলো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তাড়াহুড়ো থাকলে দেখবে কিছুটাই হয় না। আর এদিকে তো রোদ একদম নেই, জানো তো, আজকে একদম রোদ নেই, একটা ফোঁটাও ভালো লাগছে না ওয়েদারটার জন্য। একে তো সারাক্ষণ ঠান্ডা জল দিয়ে কাজ করতে হয়, আর একে যদি একটু রোদ না ওঠে কি করে ভালো লাগে বলো? তো যেহেতু আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তো বলেছিলাম আজকে নিরামিষ খাবো, কিন্তু আমার মেয়ের আবদারে আর নিরামিষ খাওয়া হয়নি। বলছে কতদিন ধরে বলছি একটু ফ্রাইড রাইস আর চিকেন করে খাওয়াতে, আজকে খাওয়াবেই। তো বাচ্চা তো ও তো আর বোঝে না। আর ওর পাপাও বলছিল হ্যাঁ ঠিক আছে করে নাও, মেয়ে যখন, আর মেয়ের মুখ থেকে যা বেরোবে পাপা সেটাই করে। তো সে নিয়ে এসেছে, এখন কি আর করা যাবে। তো চলো রান্না বান্না শেষ করে নিই। এদিকে এগুলো হচ্ছে সব টিফিনের বাসন। তো টিফিনের বাসনগুলো ধোয়ার পর অল্প একটু তোমাদের সাথে শেয়ার করব চিকেন রান্নাটা। আর আজকে চিকেন রান্নাটা অন্যরকমভাবে করেছিলাম, দই ঠই দিয়ে করেছিলাম। তো খুব বেশি শেয়ার করিনি, অল্প করেই শেয়ার করেছি, কারণ বললামই তো আজকে ক্যামেরা সেট করে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, সেই সময়টুকু অবধি আমার নেই। কারণ মেয়েকে নিয়ে আজকে ছুটতে হবে, মানে একদম দুপুর 3টা থেকে যে ছুটবো, সেই ছোটা শেষ হবে রাত 9টার সময়। তো এদিকে এটাকে কষতে দিয়ে এবার চলে যাব ঘরটা মুছতে। সেটাও তো ডেলি রুটিনের মাঝখানেই পড়ে, তো ঘরটা না মুছলে ঘর একদম ভালোও তো লাগে না, তাই না? তো যথারীতি ঘরটা মুছে নিচ্ছি। আর দেখবে রোদ উঠলে, শীত যতই থাক, যদি রোদ উঠে খুব ভালো লাগে, কাজকর্ম করতে বেশ ভালো লাগে। কিন্তু না রোদ আছে না ঠান্ডা কমছে, মানে বিতিকিচ্ছিরি একটা অবস্থা।
তো এইভাবেই চলতে হচ্ছে আমাদের। যতদিন ঠান্ডা থাকবে ঠান্ডার সাথে তো যুদ্ধ চালিয়ে যেতেই হবে, আর নিজেদের কাজকর্মও করতে হবে। ঠান্ডা ঠান্ডা বলে তো আর কাজকর্ম বন্ধ দিয়ে থাকলে হবে না, তাই না? প্রত্যেকের ক্ষেত্রেই। তো এদিকের ঘরটা মোছার পর যথারীতি মিঠির ঘরটাও মুছে নিলাম। আর ওইদিকে গোপাল সোনা কাচুমুচু হয়ে বসে আছে, কারণ প্রচণ্ড ঠান্ডা। আমি সারবো, স্নান করব, তারপর আর যেহেতু আমি খুব ভারী জামা কাপড় পরে কাজকর্ম করতে পারি না, একদম পারি না বললেই চলে। তো তার জন্য এভাবেই শীতের জামা কাপড় না পরেই কাজবাজ করছি আর কি, কারণ বেশি ভারী জামা কাপড় পরে কাজ করা যায় না। এদিকে আবার দুপুরে রান্নার পর গ্যাস ঠ্যাস মুছে এবার বাসনপত্র ধোয়াধুয়ি করবো। এই তো এইভাবেই করেই আস্তে আস্তে সব কাজ বাজ সেরে নিতে হয়। দেখো কতগুলা বাসন পড়েছে আর ঝটাপট করে করছি। এটা তো ক্যামেরা রিফ্লেকশন বলতে পারো, খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু কাজ করছি আর হাত থেকে পড়ছে, জানো না তো, এটা পড়ছে সেটা পড়ছে, মানে তাড়াহুড়োতে দেখবে না কাজও বেড়ে যায়, কাজ হওয়ারও সুযোগ পায়, তাই না? তো এভাবে করেই এবার সাবানটাও ধুয়ে নেব, কারণ সাবানটাও রান্নাবান্না করলে অনেকটাই নোংরা ফোংরা হয়ে যায়, তার জন্য। তো ঝটাপট করে রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে আমার গোপাল সোনাকে পুজো দিয়ে এবার যাব লাঞ্চটা সেরেই মিঠিকে নিয়ে ছুটতে হবে। আজকে আর এক ফুটাও সময় পাবো না, মিঠিকে নিয়ে ছুটতে হবে। তো এখানে ছিল ফ্রাইড রাইস আর ছিল সালাদ, তো অবশ্যই ছিল শসা আর পেঁয়াজ, আর এখানে দেখো 3খানা বোয়াল মাছের পিস ভাজা আছে, আর তো চিকেনটা ছিল মেয়ের আবদারে। তো চিকেনটাকে একটু অন্যরকমভাবে রান্না করেছি ধনেপাতা দিয়ে, ওর কাছে নাকি বেশ ভালো লেগেছিল। যাক, তোর কাছে ভালো লাগলেই হবে। তো এখানে 3খানা থাল নিয়ে নিলাম, একদম সোজা খেয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো মিঠিকে রেডি করে দিলাম, এখন ঘর দরজার পাট লাগিয়ে দেখো 3:10 বেজে গেছে। তো দৌড়ে এখন মিঠিকে নিয়ে যাব। আর আজকে কি হয়েছে জানো, মেয়ে আমার কি করেছে, মেয়ে অর্ধেক রাস্তা গিয়ে মনে পড়েছে যে ও মানে ম্যাথ করার যে ওর যে অ্যাবেকাসটা সেটা নেয়নি। এটা নেওয়ার জন্য আবার দৌড়তে আমি বাড়িতে এসেছি। মানে মেয়েটাকে নিয়ে যে কি যন্ত্রণা, কি বলবো, এটা ভুলে যায় সেটা ভুলে যায়, এই হচ্ছে অবস্থা। এটা কি মানে ও ছোট তার জন্য না অন্যমনস্ক তার জন্য, সেটাই তো আমি অনেক সময় বুঝে পাই না। তো নিয়ে এলাম ওকে, এবার ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে ওর পাপা আর আমি সোজা আবার বাড়িতে চলে যাব। এই তো দেখো চলে যাচ্ছে মেয়েটা আমার। তো এই যে ঢুকিয়ে দিলাম। আর আজকে যে ড্রেসটা পরেছে সেটা কিন্তু আর খুলবে না, একদম রাত্র 9টায় খুলবে, কারণ এখান থেকে সারার পর ওর আরেকটা টিচার আছে, সেখানে যাবে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় ওকে যখন টিচারের বাড়িতে দিয়েছি তখন দেখছিলাম এখানে পুজো হচ্ছিল, গান টান বেশ ভালোই চলছিল, তার জন্য এদিকে একটু এলাম দেখার জন্য। তারপর দুর্গাবাড়িতে গেলাম, এখানেও পুজো হয়েছে, এখানেও দেখছিলাম, খুব ভালো লাগছিল, একটা অন্যরকম ভাইবস, ঠিক আছে না? কারণ আমাদের রাম এত বছর পরে নিজের ঘরে ফিরেছে, সেটারও একটা খুশি, মানে আমাদের প্রত্যেকের একটা আনন্দের মুহূর্ত, তাই না? তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এমন কিছু আমার বন্ধুরা আছো যারা প্রতিদিন ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। তো আর একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে বন্ধুরা, কারণ তোমাদের একটা লাইকে আমি অনেকটা মোটিভেট হই, কারণ তোমাদের জন্য নতুন ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে। তো চলো এই কথা বলে আজকে এখানেই রাখছি। এখন মেয়েটাকে টিচারের বাড়িতে দিয়ে এসেছি, আমি বাড়ি চলে যাব, ওর পাপা পরে ওকে নিয়ে আসবে। আর এদিকে যেতে দেখছিলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে এই দেখো বরের মুকুট নিয়ে যাচ্ছে, আজকে তো বিয়ের ডেটও আছে, তাই না? তো চলো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নিজেরা খুব ভালো থাকার চেষ্টা করো। টাটা, বাই বাই।